আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা সিভিল 4th সেমিস্টারে আছো, আজকে শুধু আমি তোমাদের জন্য নিয়ে আসলাম এস্টিমেটিং কস্টিং ১ বইয়ের ২য় অধ্যায়। এই ২য় অধ্যায় সম্পর্কে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এমন ৩টি টপিকস বা সূত্র যা গুরুত্বপূর্ণ। এই ৩টি সূত্রের মাধ্যমে তোমরা ২য় অধ্যায়টি কভার করতে পারো এবং তোমাদের পাকাপোক্তভাবে করতে পারো। তোমরা যারা সিভিল 4th সেমিস্টারে আসছো, তোমাদের সময় বেশি নাই। তো পড়ালেখা শুরু করে দাও। তো শুরু করা যাক। আমি তোমাদের বোঝার ক্ষেত্রে আগে একটা পুকুর নিয়েছি। আর এই ২য় অধ্যায়ে ৩টি সূত্র হচ্ছে গড় মধ্যপ্রস্থের ক্ষেত্রে, গড় প্রস্থের সূত্র এবং মধ্যপ্রস্থের সূত্র এবং প্রিজম মডেলের সূত্র। এই ৩টি সূত্র আমি আজকে প্রতিপাদন করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে এই ৩টি সূত্র হলো। প্রথমে আমরা সূত্র করব মধ্যপ্রস্থের সূত্র, মধ্যপ্রস্থছেদের সূত্র। এটা সূত্র আমরা প্রতিবেদন করব। এই সূত্রটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে ভি ইকুয়াল এ এম ইন্টু গভীরতা। এই সূত্রটা কিভাবে হলো আমরা সেটা এখন দেখব। আমি তোমাদের বুঝার ক্ষেত্রে আগে একটা পুকুর আট করে নিয়েছি। এখন আমরা এই পুকুরের উপরের দৈর্ঘ্য ধরি এল, পুকুরের উপরের দৈর্ঘ্য এল, আমরা উপরের দৈর্ঘ্য ধরে নিলাম এবং আমরা এই পুকুরের নিচের দৈর্ঘ্য আমরা বের করব। পুকুরের নিচের দৈর্ঘ্য বাইর করতে হলে আমাদের উপরের দৈর্ঘ্য মাইনাস 2SD। এস হচ্ছে এখানকার ঢাল আর ডি হচ্ছে গভীরতা। তো আমরা পুকুরের নিচের দৈর্ঘ্য পাইলাম। এখন আমরা বের করব গড় দৈর্ঘ্য। গড় দৈর্ঘ্য বাইর করতে হলে আমাদের উপরের দৈর্ঘ্য নিচের দৈর্ঘ্য যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা গড় দৈর্ঘ্য পেয়ে যাব। গড় দৈর্ঘ্য দেখো, উপরের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল প্লাস এল মাইনাস নিচের দৈর্ঘ্যের মান বসায় দেব এসডি ডিভাইডেড 2। এখন আমরা এটা ক্যালকুলেশন করি। এল যোগ করলে 2L মাইনাস 2SD ডিভাইডেড 2। এগুলো আমরা 2 গুলো এখন উঠাই দেব। উঠাই দিলে L মাইনাস SD, এটা আমরা পেলাম গড় দৈর্ঘ্য। এখন সেম আসো, এখন আমরা প্রস্থর ক্ষেত্রে বের করি। প্রস্থর ক্ষেত্রে আমরা উপরের প্রস্থ ধরি B, পুকুরের উপরের প্রস্থ B। এখন আবার পুকুরের নিচের কি প্রস্থ বের করব। পুকুরের নিচের প্রস্থ সেম একই ভাবে, তাহলে হচ্ছে দেখো B মাইনাস 2SD। এখন আমরা গড় বের করব। গড় বের করতে হলে কি, যে প্রস্থ যোগ উপরে প্রস্থ যোগ নিচে প্রস্থ ডিভাইডেড 2 করলে আমরা পেয়ে যাব। দেখো গড় প্রস্থ। তাহলে গড় প্রস্থ আমাদের মান দেখো B প্লাস B মাইনাস 2SD ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে 2B 2SD 2 সবগুলা উঠাই দিলাম। B ইকুয়াল SD, B মাইনাস SD। এখন আমরা এই পুকুরের গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ পাইলাম। এখন আমরা বের করব যে এই পুকুরটার মোট মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটা হচ্ছে AM। এখন দেখো AM ইকুয়াল, এটা হচ্ছে AM ইকুয়াল হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার হচ্ছে দেখো কিভাবে আসে, গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ। তাহলে গড় দৈর্ঘ্যের মান হচ্ছে, আমরা পাইলাম এটা L মাইনাস SD ইন্টু, তারপরে গড় প্রস্থের মান হচ্ছে B মাইনাস SD। এখন আমরা এটা
এই অবস্থায় রেখে দিলাম। এটা আমরা এ এম ধরি, অথবা এ এম ইকুয়াল এটা। এখন আমরা গড় প্রস্থ যেটা গড় দৈর্ঘ্য সেটা পাইয়া গেলাম। এখন গভীরতা হচ্ছে ডি, গভীরতা ইকুয়াল ডি। এখন আমরা এই সূত্রটা দেখো কিভাবে, এখানে আমরা এই সূত্র দুইটা হতে পারে, দুই জায়গায় আমরা করতে পারি দুই ভাবে। অতএব ভি ইকুয়াল এল মাইনাস এস ডি ইন্টু বি মাইনাস এস ডি ইন্টু ডি। ডি হচ্ছে এই গভীরতাটা। এখন আমরা দেখো এই এল মাইনাস এস ডি, বি মাইনাস এস ডির মান আমরা যেটা কত পেলাম, এ এম, এই জায়গায় আমরা এ এম দিতে পারি ইন্টু ডি এর গভীরতা। যখন যেটা আমরা সবসময় এই সূত্রটা দ্বারা, এটা দ্বারা আমরা মানের ক্ষেত্রে ব্যবহার করি, আর এটা হচ্ছে এর প্রতিবন্ধকতা বা প্রমাণ। তো আশা করি বুঝতে পারছো। এবার আমরা দেখব যে গড় প্রস্থচ্ছেদের সূত্র কিভাবে হলো বা প্রতিবেদন। এটা হচ্ছে মধ্য প্রস্থচ্ছেদের গেল। এখন আমরা বের করব গড় প্রস্থচ্ছেদের সূত্র। গড় প্রস্থচ্ছেদের সূত্র হচ্ছে ভি ইকুয়াল এ ওয়ান প্লাস এ টু ডিভাইডেড টু ইন্টু ডি। এই সূত্রটা এখন আমরা প্রতিবেদন করব। এখন সাপোজ আমরা দেখো, ধরি উপরের ক্ষেত্রফল, উপরের ক্ষেত্রফল এ ওয়ান ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ এল গুণন বি। এখন নিচের ক্ষেত্রফল এ টু। নিচের ক্ষেত্রে আমরা জানি যেটা হয় বা যেটা আগে দেখলাম যে এল মাইনাস টু এস ডি ইন্টু বি মাইনাস টু এস ডি। একটা সহজ বিষয় হচ্ছে এখানে যে যখন আমরা নিচের ক্ষেত্রে মান বের করতে বলবে তখন আমরা টু এস ডিটা হবে, টু এস ডি হবে, দৈর্ঘ্য বা প্রস্থের সাথে টু এস ডি হবে। আর যখন উপরের ক্ষেত্রে বলবে তখন শুধু এল মাইনাস এস ডি বা এল গুণন বি, এই ক্ষেত্রে এই দুটা হবে এল গুণন বি যখন উপরের ক্ষেত্রে। আর নিচের ক্ষেত্রে টু এস ডিটা হবে এল মাইনাস টু এস ডি। শুধু এইটা মাথায় রাখলে অঙ্ক বা এই সূত্র সহজে বুঝতে পারবা। এখন আমরা দেখি, এটা আমরা পাইলাম এ ওয়ান, আর ডি তে আমরা ধরলাম গভীরতা, ডি ইকুয়াল গভীরতা। এখন দেখো, অতএব ভি ইকুয়াল এ ওয়ান এর মানটা আমরা বসাই দিই, এল গুণন বি প্লাস এল মাইনাস টু এস ডি ইন্টু বি মাইনাস টু এস ডি ডিভাইডেড টু ইন্টু গভীরতা, বা এটা হচ্ছে গভীরতা, এটা হচ্ছে এখানে আমরা গভীরতার ডি। এখন দেখো, এটা আমরা এই অবস্থাও রাখতে পারি, এই অবস্থাও অঙ্ক করতে পারি। আর এই প্রতিবেদনের ক্ষেত্রে আমরা এখন মান বসাই দিই, এল প্লাস এল ইন্টু বি এর মান হচ্ছে আমরা এ পাইলাম, প্লাস এটার মান আমরা পেলাম এ টু ডিভাইডেড টু ইন্টু ডি, তো হচ্ছে গভীরতা। এটা হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সূত্র। এখন আমরা আসি আরেকটা সূত্র, হচ্ছে আমাদের প্রিজম মডেল। এই সূত্রটি হচ্ছে মেন ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। প্রিজম মডেলের সূত্র, এই সূত্রটা হচ্ছে
মিন। এই সূত্র দ্বারা অনেক প্রশ্ন হয়ে থাকে বোর্ডে। এখন দেখি পিজো মডেলের সূত্র। এটার সূত্র হচ্ছে ডি বাই 6 বা গভীরতা বাই 6 ইন্টু A1 প্লাস A2 প্লাস 4AM। এটা কিভাবে আসলো এখন আমরা সেটা দেখব। এখন আমরা এই A1 A2 এই মানগুলো আমরা পেয়েছি আগেই, যে A1 ইকুয়াল L ইন্টু বি আর A2 এর মান হচ্ছে L মাইনাস 2HD ইন্টু বি মাইনাস 2HD। এখন আর AM এর মান আমরা আগেই পেয়ে গেছি। AM এর মান হচ্ছে কি সেটা বলো তো দেখি। এই যে AM এর মান হচ্ছে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, সেটা পাইলাম আমরা কি L মাইনাস HD ইন্টু বি মাইনাস SD। এখন আমরা এই মানগুলো বসাই দিলে ওই সূত্র আমরা পেয়ে যাইতেছি। তাহলে হচ্ছে ভি ইকুয়াল L মাইনাস L ইন্টু বি। এখন আমরা দেখব এখন দেখো ডিতে তো আমরা গভীরতা সেটা জানি, অতএব ভি ইকুয়াল ডি বাই 6। এখন আমরা মানগুলো বসাই দিই। এল ইন্টু বি প্লাস বি এর মান হচ্ছে A2 এর মান হচ্ছে L মাইনাস 2HD ইন্টু বি মাইনাস 2SD। এখন 4 সূত্র, এই 4 হচ্ছে সূত্রের 4, আর AM এর মান আমরা যেটা এইখানে বসাই দিই LSD ইন্টু BSD। এটা হচ্ছে এই পিজো মডেলের সূত্র। আমরা এই সূত্রতে মান বসাই দিলেও ওই সূত্রের পাওয়া যাব A1 A2 প্লাস 4AM। পিজো মডেলের সূত্র। এই সূত্রটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই দ্বিতীয় অধ্যায়ের। এই সূত্র দ্বারা অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে। তো আশা করি তোমরা সকলে এই 3টি সূত্র বুঝতে পারছো। এই 3টি সূত্র যদি তোমরা কভার করতে পারো তাহলে আশা করি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। আর পরবর্তীতে আমি এই 3টি সূত্র দ্বারা যে কোনো ম্যাথ সলভ করে নিয়ে আসবো। তো আশা করি সকলকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।